হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। প্রচুর গরম পড়েছিল, এই গরমেতে একদম বাইরে বেরোনো যাচ্ছিল না। মানে কি বলবো, এত গরমে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে একটু বৃষ্টি আর রোদটা ছিল না সেইভাবে, তাই ঠান্ডা ঠান্ডা একটু হয়েছে। তোমাদের সবার ওখানে বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না, আমাদের এখানে হয়েছে হাওড়াতে। তাও সেইভাবে হয়নি। যাই হোক, মানে প্রচুর যে গরমটা ছিল সেই গরমটার হাত থেকে একটু মানে রেহাই পেয়েছি। আর আমাদের ওপরের ঘর, যেহেতু ওপর বা তুমি ছাদের নিচে, একতলার নিচে মানে ওপরের ঘরের ওপরে যদি কোনো ঘর না থাকে, তাহলে সেটা যে কী ধরনের গরম ফিল হয় সেটা যাদের আছে তারাই একমাত্র জানো। আর বাড়িতে যতই এসি থাকুক না কেন, এসিটা ওই ঘরের গরম হাওয়াটাকে বাইরে বের করে দিয়ে ঘরটা ঠান্ডা করে, ঠিক কথা। কিন্তু মানে এসিটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই তোমার ঘরকে আবার মানে যেরকম গরম সেরকমই হয়ে যায়, কারণ যেহেতু ওপরের তাপটা বা সেই নামতেই থাকে। তো কি বলবো, আর আজকে একটু স্বস্তি পেয়েছি। তো আর কি বলবো তোমাদেরকে, এটাই বলবো যে সবাই এই গরমে খুব সাবধানে থাকো, সাবধানে বেরো। অবশ্যই রোদে বাইরে বেরোলে সেইভাবে প্রোটেকশান নিয়ে বেরোবে, যাতে শরীর অসুস্থ না হয়। আর এই গরমেতে একটু হালকা খাবার, মানে ঝোল, পাতলা টাইপের কোনো ধরনের রিচ খাবার অবশ্যই তোমরা খেও না। আর সব সময় মানে রাস্তায় বেরোলে অবশ্যই জল ক্যারি করবে। বাড়িতে আসলে রোদ থেকে এলে একটু শরবত মানে শরবত টরবত খাবে। আর কি বলবো বলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর অবশ্যই আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আমার চ্যানেল হচ্ছে রমিতা ব্লগার 1006। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে যা ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের সাপোর্টে যেভাবে এগোচ্ছি, যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, সেইভাবে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সবাই, যাতে আরও অনেক দূর তোমাদের আশীর্বাদে, ছোট বড় সবার আশীর্বাদে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।